আসসালামু আলাইকুম। কোয়ালিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব গার্মেন্টস বাইং হাউস কি। গার্মেন্টস বাইং হাউস ব্যবসার জন্য যা যা জানতে হবে। বাইং হাউস নিয়ে সংক্ষেপে আলোচনা। গার্মেন্টস বাইং হাউস ব্যবসার করার ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে অনেকে গার্মেন্টস বাইং হাউস ব্যবসা শুরু করতে পারেন। বাংলাদেশ গার্মেন্টস শিল্পে যথেষ্ট অগ্রগামী। আপনি যদি এই ব্যবসা শুরু করার চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। গার্মেন্টস বাইং হাউস ব্যবসা শুরু করার জন্য অভিজ্ঞতা অনেক প্রয়োজন। আপনার যদি অভিজ্ঞতা শূন্যের কোটায় থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হতে পারেন। আর পাশাপাশি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। গার্মেন্টস বাইং হাউস কি। বাইং শব্দের মধ্যে এর সংজ্ঞা বিদ্যমান। ইংরেজি বাইংকে বাইং বলা হয়। বাইং অর্থ মূলত কেনা বা ক্রয় করা, আর বাইং হাউস মানে ক্রয় করার ঘর। এখন কথা হলো বাইং হাউস কি ক্রয় করে। আসলে বাইং হাউস অর্ডার ক্রয় করে। বিদেশের বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রথমে মূলত এই বাইং হাউসগুলোতে যোগাযোগ করে কিংবা বাইং হাউস তাদের সাথে যোগাযোগ করে। তারপর বাইং হাউসগুলো তাদের নিকট থেকে অর্ডার সংগ্রহ করে তা গার্মেন্টসকে প্রদান করে। ক্ষেত্র বিশেষ অনেক বাইং হাউজের নিজস্ব গার্মেন্টস থাকে, আবার অনেক বাইং হাউজের নিজস্ব গার্মেন্টস থাকে না। তবে আপনি যদি প্রাথমিকভাবে গার্মেন্টস বাইং হাউস ব্যবসা শুরু করতে চান তাহলে গার্মেন্টস না থাকলেও চলবে। গার্মেন্টস বাইং হাউস ব্যবসার জন্য যা যা জানতে হবে। ইংরেজি ভাষা ও কাঙ্ক্ষিত দেশের সংস্কৃতি। বাইং হাউজের মূল কাজ হচ্ছে বিদেশি বায়ার খোঁজা। এখন আপনি যদি ইংরেজি না জানেন তাহলে বায়ারের সাথে কথা বলবেন কিভাবে। বায়ারের সাথে কথা বলতে না পারলে বায়ার ম্যানেজও করতে পারবেন না। সুতরাং বাইং হাউস ব্যবসা করতে চাইলে প্রথমেই আপনাকে ইংরেজি জানা থাকা লাগবে। সংস্কৃতি বলতে মূলত সে দেশের খুঁটিনাটি জানা। ধরুন আপনি ইউরোপে ব্যবসা করবেন। এখন ইউরোপের শীতকাল আমাদের দেশের শীতকালের মতো না। এখন আপনি যদি শীতের পোশাক তৈরি করেন তাহলে অবশ্যই ওই দেশের শীতের তীব্রতার উপর ভিত্তি করে তৈরি করতে হবে। এছাড়া সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলে তাদের দেশে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি সেটাও বুঝতে সহজ হবে। বাইং হাউস কোর্স। আপনার যদি বাইং হাউস ব্যবসায় আগ্রহ থাকে কিন্তু ধারণা না থাকে তাহলে কোর্স করার জরুরি। কোর্স করার দ্বারা বাইং হাউস সম্পর্কে ভালো ধারণা এবং জ্ঞান হবে। মার্চেন্ডাইজিং কোর্স। সত্যিকার অর্থে বাইং হাউস মূল কাজ মার্চেন্ডাইজিং। অর্ডার মোতাবেক পোশাকের মান ও বায়ারের চাহিদামতো পোশাক তৈরি হয়েছে কিনা সেটা যে দেখে তাকে মার্চেন্ডাইজার বলা হয়। প্রাথমিকভাবে আপনার নিজের এই জ্ঞানটি থাকা জরুরি, কারণ এর উপর ভিত্তি করছে পরবর্তীতে বায়ার পাওয়া বা বায়ার ধরে রাখার নিশ্চয়তা। মার্চেন্ডাইজিংয়ের উপর স্বল্প ও দীর্ঘমেয়াদী অনেক কোর্স রয়েছে। বর্তমানে মার্চেন্ডাইজিং কোর্সের দুটি প্রতিষ্ঠানের হল বিকেএমইএ আইআর, বিজিএমইএ বুফ। এছাড়া কারিগরির শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে। যেহেতু আপনার চাকরি করার উদ্দেশ্য নয়, তাই স্বল্প মেয়াদী কোর্সগুলোও করতে পারেন। অভিজ্ঞতা। প্রত্যেক কাজে অভিজ্ঞতা জরুরি। কাজ করতে করতে যদিও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, কিন্তু বুদ্ধিমানের কাজ হলো এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের সাথে মেশা এবং তাদের থেকে জ্ঞান নেওয়া। প্রয়োজনে কোনো বাইং হাউজে চাকরি করা। গার্মেন্টস বাইং হাউস ব্যবসা শুরু করার জন্য যা যা করতে হবে। ট্রেড লাইসেন্স। বাংলাদেশ যেকোনো ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। গার্মেন্টস ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। বিজিএমইএ সদস্যপদ। বিজিএমইএ হলো বাংলাদেশের গার্মেন্টসের সংগঠন।
এর সদস্যপদ থাকলে আপনার জন্য গার্মেন্টস বায়ার খোঁজা অনেক বেশি সহজ হয়ে যাবে। অ্যাসোসিয়েট মেম্বারশিপ হতে 55,000 টাকা দিতে হবে এবং বাৎসরিক ফি 25,000 মোট 80,000 টাকা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। সাথে যা যা সংযুক্ত করতে হবে তা আমি কিছু উল্লেখ করছি। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ট্রেড লাইসেন্সের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি, 3 সার্টিফিকেটের ফটোকপি, অংশীদারি দলিলের কপি, বিনিয়োগ বোর্ডের ওয়ার্ক পারমিট, বাইং অফিসের ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি সব কিছু দিয়ে আবেদন করা হলে বিজিএমএ আপনার সব কিছু তদন্ত ও যাচাই করে সনদপত্র দিবে। অফিস ভাড়া উপরে বিজিএমই সনদ নেয়ার সময় যেহেতু অফিস দেখাতে হয়, সুতরাং ছোট সাইজের হলেও একটি অফিস ভাড়া নিতে হবে। ভাড়া নেয়ার সময় অবশ্যই চুক্তি করে নিবেন। কর্মচারী নিয়োগ যেহেতু কাজ এক করা সম্ভব নয়, তাই অবশ্যই চেষ্টা করবেন অভিজ্ঞ সৎ ও পরিশ্রমী লোক নিয়োগ দেয়ার। পরবর্তী কাজ উপরের কাজ সমাপ্ত হলে পরবর্তী কাজ হলো বার খোঁজা। বার পাওয়ার পর অবশ্যই ভালো গার্মেন্টস থেকে পোশাক তৈরি করুন। আজে বাজে গার্মেন্টস থেকে পোশাক তৈরি করলে আপনার সুনাম এবং বার হারাতে হবে। সঠিক সময় সঠিক পণ্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন। পরিশেষে এই ছিল আজকে গার্মেন্টস ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। গার্মেন্টস ব্যবসা করে অনেকেই এখন কোটিপতি, আবার অনেকে ব্যর্থ। তাই যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই সঠিকভাবে প্ল্যান করে নিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।